তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। জুলাই বিপ্লবে রাজপথ ছিল তরুণদের পদচারণায় প্রকম্পিত, কণ্ঠের স্লোগান আর তাদের লাল রক্তে বদলে গিয়েছিল সময়ের স্রোত। তারা ছিলেন প্রথম সারির যোদ্ধা, বুকের তাজা রক্ত দিয়ে লিখেছিল স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়। পরিবর্তনের স্বপ্নে তারা বিভোর ছিল নতুন এক সূর্যোদয়ের আশায়। এখন সেই স্বপ্নে তারা দাঁড়িয়ে আছে ইতিহাসের আরেক বাঁকে। সামনেই জাতীয় সংসদ নির্বাচন, যেখানে প্রায় 4 কোটি নতুন ভোটার, অধিকাংশই এই উদ্যমী তরুণ প্রজন্ম। তাদেরই উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তারেক রহমান, তরুণদের আস্থায় এনে তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে। 1.5 দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারেক রহমান বলেন, গত 1.5 দশকে তরুণদের ভোটাধিকার কার্যত কেড়ে নেওয়া হয়েছিল। এবার সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই শুরু হয়েছে। তিনি তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানান, প্রথম ভোট ধানের শীষে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয়ার। শুধু ভোট নয়, তিনি তরুণদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষাঙ্গন, দক্ষতা অর্জনের সুযোগ এবং মেধাভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। তারেক রহমান আরও বলেছেন, তরুণদের রাজনীতির বাইরে থেকেও দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় অবদান রাখার ক্ষেত্র তৈরি করতে হবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে, আর এর জন্য প্রয়োজন তাদের হাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের চাবিকাঠি তুলে দেয়া। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা যেন জুলাই বিপ্লবের চেতনাকে আরও শানিত করল, যেখানে তরুণ প্রজন্ম শুধু পরিবর্তনের কণ্ঠস্বর নয়, আগামী বাংলাদেশের প্রকৃত নির্মাতা হয়ে উঠবে। নিজ রাজনৈতিক যাত্রার প্রথম প্রহর থেকে দেশের তরুণদের স্বপ্নের আগুনে নতুন বাতাস দিয়েছেন তারেক রহমান। কখনো আশ্বাসের দীপ্ত বাক্যে, কখনো সংগ্রামের পথে কাঁধে হাত রেখে। তার আহ্বানে বর্তমান প্রজন্ম স্বপ্ন দেখছে একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশের। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।